যে যুবক ৩ বার মারা গিয়েও জীবিত হয়েছিল, যে নিজের গুরুর পেটের ভেতর থেকে জন্ম নিয়েছিল, আর যে প্রেম ত্যাগ করে বেছে নিয়েছিল ধর্মের পথ। আজ জানবো দেবগুরু বৃহস্পতির পুত্র কচের সেই অবিশ্বাস্য কাহিনী। কচ ছিলেন দেবগুরু বৃহস্পতির পুত্র। বৃহস্পতি ছিলেন দেবতাদের আচার্য এবং উপদেষ্টা। অন্যদিকে অসুরদের গুরু ছিলেন শুক্রাচার্য। শুক্রাচার্যের কাছে ছিল এক অসাধারণ বিদ্যা, মৃত্যু সঞ্জীবনী মন্ত্র, যার মাধ্যমে মৃতদেরকেও জীবিত করা যেত। একবার দেবতা ও অসুরদের মধ্যে তখন ভয়ঙ্কর যুদ্ধ চলছে। দেবতারা যতই অসুরদের হত্যা করছিল, শুক্রাচার্য মৃত্যু সঞ্জীবনী মন্ত্রে তাদের আবার জীবিত করে দিচ্ছিলেন। দেবতারা তো পড়লেন মহা চিন্তায়। তখন বৃহস্পতি নিজের পুত্র কচকে পাঠালেন শুক্রাচার্যের কাছ থেকে সেই গোপন মন্ত্র শেখার জন্য। তখন কচ গিয়ে বিনয়ের সাথে শুক্রাচার্যের শিষ্য হলেন এবং শুক্রাচার্যের কন্যা দেবযানী কচকে পছন্দও করতে শুরু করলেন। কিন্তু অসুররা সন্দেহ করলো এ তো দেবতাদের গুপ্তচর। তখন তারা কচকে হত্যা করলো। এতে শুক্রাচার্যের কন্যা খুব ব্যথিত হলেন এবং কাঁদতে লাগলেন। তখন শুক্রাচার্য মৃত্যু সঞ্জীবনী মন্ত্রে কচকে আবার জীবিত করলেন। এরপর অসুররা আবার কচকে হত্যা করলো। এইবার দেহ ছিন্ন ভিন্ন করে পশুদের খাওয়ানো হলো। তবুও দেবযানীর কান্নায় শুক্রাচার্য আবার তাকে জীবিত করলেন। কিন্তু তৃতীয়বার অসুররা কচকে হত্যা করে তার দেহ পুড়িয়ে ছাই বানিয়ে সেই ছাই মদে মিশিয়ে শুক্রাচার্যকেই পান করিয়ে দিল। এবার কচ কোথায় গেলেন? শুক্রাচার্যের নিজের শরীরের ভেতরে। দেবযানীর অনুরোধে শুক্রাচার্য যখন মন্ত্র জপ করলেন, তখন ভিতর থেকে কচের কণ্ঠ শোনা গেল, গুরুদেব, আমি আপনার শরীরের ভেতরে আছি। এখন শুক্রাচার্য পড়লেন মহাদ্বিধায়। কচকে বের করলে তুমি মারা যাবেন। তখন শুক্রাচার্য কচকে মৃত্যু সঞ্জীবনী মন্ত্র শিক্ষা দিলেন এবং কচ গুরুর পেট চিরে বের হলেন এবং শুক্রাচার্য মারা গেলেন। আর কচ সেই মন্ত্র প্রয়োগ করে গুরুকে আবার জীবিত করলেন। এইভাবেই কচ মৃত্যু সঞ্জীবনী মন্ত্র শিখে ফেললেন। এরপর দেবযানী কচকে বিয়ে করতে চাইলে কচ বললেন, আপনার পিতার শরীর থেকে জন্ম নিয়েছি, সম্পর্কে আপনি আমার বোন হলেন। এরবার অপমানিত হয়ে দেবযানী কচকে অভিশাপ দিলেন, তুমি এই মন্ত্র নিজের কাজে কোনো দিন ব্যবহার করতে পারবে না। তখন কচও পাল্টা অভিশাপ দিলেন, কোনো ঋষি তোমাকে বিবাহ করবে না। এরপর কচ আবার দেবলোকে ফিরে গেলেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।